তো গাইস আজ সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম পিসিকে নিয়ে, আর সেখানে বলেছিলাম যে নোংরা পলিটিক্সটাকে বাদ দিই যদি পিসিকে দেখা হয় তাহলে মনের দিক থেকে সেই ব্যাপারটা আগে ভিডিওটা দেখো। আমরা এই পিসিকে নিয়ে অনেকে আমরা ট্রোল করি, হ্যাঁ অনেকে আমরা ট্রোল করি, অনেকে আমরা কটু কথা বলি। অ্যাকচুয়ালি দেখো, যদি রাজনীতিটাকে মানে পলিটিক্সটাকে যদি সাইডে সরিয়ে দিয়ে যদি এই পিসিকে দেখো না, বা ওনার যে কথাগুলো শুনলে না, সত্যি ভাই মন ছুঁয়ে যাওয়া। মানে কি বলবো, দেখো আমরা অনেকে আমরা ট্রোল করি, অনেকে আমরা মিনিং করি বা ভিডিও করি ওনাকে নিয়ে। তো সে জায়গা থেকে বলবো, দেখো ওই জায়গাটাকে বাদ দিয়ে মানে যে নোংরা যে পলিটিক্সটাকে ওটাকে বাদ দিয়ে যদি মানুষটাকে দেখি না, মন মানে পুরো মন ছুঁয়ে যায় ভাই। মানে এই ভিডিওটা দেখার পরে সত্যি বলছি মানে খুব খুব ভালো লাগলো। আজকে ওনার মায়ের সেই পুরনো টাকা আজও উনি রেখেছেন, সেই দিনের পুরনো কথা। হ্যাঁ, এরপর এই তিনজন ব্যক্তি কমেন্ট করেছেন, তো সেই কমেন্টগুলো সেম টু সেম আমি উত্তরটাও দিয়ে দেবো। যখন এত কষ্ট করে কমেন্ট করেছে, উত্তরটা তো দিতে হবে, তাই না? তো আমি নাম নিচ্ছি না, তো আমি জাস্ট কমেন্টে করছি। লিখেছে যে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছো। ফার্স্ট তাকে বলি, দাদা আমি কিন্তু আবেদন করিনি, পারলে গিয়ে চেক করে নিতে পারো, ঠিক আছে? কারণ আমার লাগবে না, তাই আমি আবেদন করিনি, ঠিক আছে? যদি তোমাদের লাগে গিয়ে আবেদন করতে পারো। আর মিথ্যাশ্রী প্রকল্প, হ্যাঁ মিথ্যাশ্রী প্রকল্প যদি আসে, পারলে এক কাজ করো, আমার বদলে তুমিই না হয় আবেদনটা করে দিও, কারণ আমার লাগবে না। আবারও বলছি, ঠিক আছে? আরেকজন লিখেছে যে আমিও দেখছি খুব ভালো, বাট একটু কষ্ট করো। কথাটার মানে ভাই বুঝলাম না। আমি আবারও বলছি, আমি ভিডিওতে কি বলেছিলাম যে নোংরা পলিটিক্সটাকে বাদ দিয়ে যদি দেখা যায়, বাদ দিয়ে বলেছি, আমি ধরে বলিনি। পারলে ভিডিওটা গিয়ে আরেকবার দেখে আসো, ঠিক আছে? তো আরেকজন কমেন্ট করেছে যে দিদির কথা যদি এতই ভালো লাগে তো কানে ইয়ারফোন লাগিয়ে বারবার শোনো, তো পোস্ট করার কি আছে? তো তোমাকেই বলছি, হ্যাঁ তোমাকেই বলছি, তোমার যদি ভিডিওটা না দেখতে ভালো লাগে, তোমার যদি না শুনতে ভালো লাগে, ভাই তোমাকে কে কমেন্ট করতে বলেছে, তোমাকে কে দেখতে বলেছে? হ্যাঁ, পারলে তুমি সাইড দিয়ে পেরিয়ে যাও, স্কিপ করা যায় না ভিডিও, স্কিপ করে বেরিয়ে যাও। তোমাকে কে শুনতে বলেছে ভাই? তার মানে তোমারও ইন্টারেস্ট আছে, তাই তো শোনার জন্য নিশ্চয়ই তোমারও ভালো লেগেছে, তাই না? দেখো, মানুষকে সবসময় খারাপের দিকটা দেখছো, আরে ভাই ভালোর দিকটা দেখো। হ্যাঁ, তার মা কবে টাকা দিয়ে সেই টাকাগুলো এখন অব্দি জমিয়ে রেখেছে, ঠিক আছে? যেটা ভিডিওতে নিউজে যেটা দেখছি সেটাই বলেছি, তার জন্য তাকে বলেছি যে আজকে পুরনো স্মৃতি সে তুলে রেখেছে, ধরে রেখেছে, ঠিক আছে? কটা রেখেছো তোমরা? কার পুরনো স্মৃতি রেখেছো ভাই? সবসময় মানুষ, হ্যাঁ হতে পারে সে, দেখো তার দিক থেকে সে বলে পলিটিক্স করছে, প্রত্যেকটা মানুষের একটা কোথাও না কোথাও একটা রয়ে যাচ্ছে, খাঁজ রয়ে যাচ্ছে, টান রয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে তো যেখানে কথাগুলো বলেছে, কথাগুলো একবার শোনো, পারলে ভিডিওটা আরেকবার গিয়ে দেখো, দেখার পরে তারপরে কমেন্ট করতে আসো, ঠিক আছে? আমি বলছি না যে মহান কাজ করে দিয়েছে, ঠিক আছে? আমাদের যে রাস্তাটা, আমার একটা ভিডিও আগে দেখো, নিচে দেখে আসো, ভিডিওগুলো দেখবে। সেখানে আমি কি বলেছি যে এতই উন্নতি হয়েছে যে আমাদের রাস্তায় দু সাইডে জঙ্গল ধেয়ে আসছে, কোনো সমস্যা নেই, কিন্তু 500 টাকা তো বেড়েছে। আমি কিন্তু এই ভিডিও বানিয়েছি, কিন্তু যখন যার যেটা ভালো, তো সেটাকে ভালো বললে এত গায়ে লাগে কেন ভাই? ভালোকে ভালো বলতে পারো না? যখন যেটা সে খারাপ করেছে তাকে খারাপ বলছো, তো বলো না। আমিও তো বলছি, আমি তো না বলি না, যেটা অন্যায় সেটা অন্যায়। আর এই ভিডিওটা দেখো কি বলছে এখানে। বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার ডবল হবে, চাকরিও পাবে। হ্যাঁ, যে আসলে 3,000 টাকা দেবে, মানে ডবল দেবে। ভাই সব তো সে টাকা দিয়ে কিনতে চাইছে। তো যেই আসুক, তোমাকেও খেটে খেতে হবে, আমাকেও খেটে খেতে হবে, এগুলো মাথায় রেখো। তাই আমি আবারও বলছি যে আমি ভিডিওটা কি করেছি, কি বলেছি, পারলে রিপিট করে দেখো, দেখে তারপরে বলো, ঠিক আছে? মানে কিছু লোকের আছে দেখি, আমি চামচাগিরি না করলে হয় না, তাই তো? ভালো ভালো করো, চামচাগিরি করো।